আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে আমার গ্রামের যে মসজিদ, সেই মসজিদটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। সেই মসজিদে কাজ চলছে, তো ভাবলাম কিছু কথা বলি আপনাদের সাথে। একটু ভিতরের দিকে যাই, পরে কথা বলি। বিষয়টা হচ্ছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিছুদিন একদিন আগে সম্ভবত, সেটা হচ্ছে বরিশালে একটা মসজিদে তাবলিগ জামাতে লোক গেছে। তো আপনারা কিন্তু জানেন যে তাবলিগ জামাতে যারা যায় আসলে নিজের টাকা খেয়ে আহ, নিজে আবাদত করে, এবং কি অন্যদেরকে আবাদত করার জন্য উৎসাহিত করে। এখন সেইখানে বিষয়টা হচ্ছে যে যারা তাবলিগ জামাতে গেছে, তো কিছু গরুর গোস্ত নিয়ে আসছিল, 14 কেজি গরুর গোস্ত। সেই গরুর গোস্তগুলো হবে আপনার, যে রান্না করবে, রান্না করে, জানেন তাবলিগ জামাতের মেহমানদারি, ওনারা একটু মেহমানদারি করে এলাকার মানুষকেও কিন্তু তারা খাওয়ায়। যেমন এলাকার মানুষে তাদেরকে খাওয়ায়, তারাও এলাকার মানুষকে খাওয়ায়। তো সেরকমভাবেই খাওয়ানোর জন্য সব কিছু প্রস্তুতি করছিল, গরুর গোস্ত নিয়েছিল। তো গরুর গোস্ত রেখে নামাজে গেছে, ঠিক আছে। তো নামাজে যাওয়ার পরে যখন নামাজ আদায় করতে গেছে সবাই, তো স্বাভাবিকভাবে কিন্তু তাবলিগ জামাতে যারা যায় সবাই কিন্তু নামাজ আদায় করতে গেলে সব কিছু যেভাবে আছে ঠিক সেইভাবেই ফালাই দেয়, মানে মানে রেখে জামাতে যায়। আসলে জামাতে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট আপনার যে গুছায় টুছায় যাইব এরকম কিছু করে না, ডাইরেক্ট নামাজে চলে যায়। তো এমন করেই নামাজে চলে গেছে। তো নামাজে চলে যাওয়ার পরে নামাজ থেকে যখন ফিরে আসছে, তখন আপনার নামাজ থেকে আইসা দেখে তাদের যে গরুর গোস্ত 14 কেজি রান্না করে নেই, প্রসেস করে রেখে গেছে। সেই প্রসেস করে রেখে যাওয়ার পরে আসার পরে আর কিন্তু গরুর গোস্ত দেখে নাই, গরুর গোস্ত দেখে নাই। তো এই মসজিদে নাকি এরকম আরও দু একটা চুরি হয়েছে। এটা হচ্ছে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ। তো চুরি হয়েছে, এরকম আরও 2-4টা চুরি হয়েছে। তো চুরি হওয়ার পরে সেই মসজিদের কমিটিকে বলা হয়েছে যে চুরি এরকম, পরে ওনারা বলছে দেখবে। তা আমার কাছে যে বিষয়টি অবাক লাগে, যে আমরা কিন্তু জানি যে মসজিদের ফ্যান, মসজিদের পাখ, বিভিন্ন মোটর, বিভিন্ন ধরনের কিছু কিন্তু বর্তমানে চুরি হয় বা হচ্ছে চুরি, ঠিক আছে। তো এই যে চুরি হচ্ছে, চুরি হওয়ার একটা লিমিট থাকার কথা। তো চুরি ওইটা নিয়ে বিক্রি করতে পারবো, কিন্তু গরু গোস্তটা আসলে কিসের জন্য চুরি করলো এটা আমার আসলে জানা নেই। যে অনুষ্ঠানে গরু গোস্তটা, সেই গরু গোস্ত চুরি করছে, এই বিষয়টা নিয়ে একটু আপনারা মানে আমাকে একটু জানাবেন যে আসলে মসজিদের যে গরু গোস্তটা চুরি করছে এটা আসলে কেমন ধরনের চোর আর কেমন মন মানসিকতার চোর, যারা গরু গোস্ত চুরি করে নিয়ে যেতে পারে, তারা মানে কেমন মন মানসিকতার চোর। এই বিষয়টা একটু আসলে আমাকে একটু জানাবেন আপনারা, এটা আপনাদের কাছে জানার ছিল। যদিও আমার এই বিষয় টপিক, যেরকম আমি গাড়ির নানান ধরনের তথ্য দিয়ে থাকি আপনাদেরকে, তো তবুও মাঝে মধ্যে কিছু কিছু কথা আসে যা আসলে না বললেই নয়, তাই বললাম। তো আশা করি আপনারা আমার প্রশ্নের উত্তরটা একটু দিবেন, যে এটা কেমন ধরনের চোর, যে মালামাল তো চুরি হয়, গরুর গোস্ত চুরি হয়, এটা আমি এই প্রথম শুনছি। তো এতটুকুই আজকে। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসলে এইসব চোরদেরকে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করে, সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।